আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু khadiza'swittyrecipe। শীত চলে এসেছে, হাঁস খাবো না? হতেই পারে না। তাই আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য রাজহাঁসের ঝালবোনা রেসিপি। আজকের এই হাঁসটি 4.5 কেজি ওজনের হয়েছে। এতে দিয়েছি পেঁয়াজ কুচি 2 কাপ, আদা বাটা 4 টেবিল চামচ, রসুন বাটা 4 টেবিল চামচ, জিরা গুঁড়া 3 টেবিল চামচ। আমি অফিস কিনে জিরা বাটা দিয়েছি, সেই সাথে লবণ দিচ্ছি 3 চা চামচ। আরও দিচ্ছি হলুদ গুঁড়া 2 টেবিল চামচ, মরিচের গুঁড়া 3 টেবিল চামচ, তেজপাতা, দারচিনি, এলাচ আর সেই সাথে সরিষার তেল। সরিষার তেল আমি খুব সামান্য পরিমাণে দিয়েছি, কারণ হাঁস থেকে অনেক তেল বের হবে। এবারে সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে চুলা অন করে হাই হিটে মাংসগুলোকে কষিয়ে নিব। হাঁসের মাংস নিয়ে অনেকের অনেক ভুল ধারণা থাকে যে হাঁসের মাংস থেকে হয়তো কোনো গন্ধ আসতে পারে, কিন্তু না, একদমই না। এইভাবে আপনারা রান্না করে দেখতে পারেন, আশা করি নিরাশ হবেন না। পুরনো দিনের গ্রাম বাংলার ঐতিহ্যের স্বাদ পেতে আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। আর যারা হাঁস খেতে পছন্দ করেন না, তারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন। মাংস কষাতে কষাতে বেশ খানিকটা পানি বের হয়েছে। এখন ঢাকনা দিয়ে 20 মিনিট অপেক্ষা করব। বিশ মিনিট পর দেখুন মাংসের উপরে তেল উঠে এসেছে। এবারে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিব গরম মশলা গুঁড়া 2 টেবিল চামচ। আবারও ভালো করে নেড়ে চেড়ে 5 মিনিট কষিয়ে নিব।
মাংস সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিতে হবে 30 মিনিটের জন্য। ত্রিশ মিনিট পর দেখুন আমার রাজহাঁসের ঝাল ভুনা রেডি। আমি আর কোনোভাবেই সহ্য করতে পারছি না রাজহাঁসের ঝাল ভুনা, সেই সাথে চালের রুটি। আর কি চাই এই শীতে? আর আপনারাও যদি উপভোগ করতে চান আমার মতো, তাহলে ঝটপট বানিয়ে ফেলুন রাজহাঁসের ঝাল ভুনা। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খাদিজাস উইটি রেসিপির পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।